টানা 3টি ম্যাচে জয়ের পর ঘরের মাঠে কোচির বিরুদ্ধে ছন্দপতন ঘটেছে। রান তাড়া করতে নেমে পরাজয় স্বীকার করতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। এবার সামনে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স। ঘরের মাঠে ফের জয়ের কাছে পৌঁছতে মরিয়া হোয়াটমোর। শেষ ম্যাচে দল হারলেও সামনের দিকে তাকিয়ে দলকে মাঠে নামাতে চান নাইট কোচ। Well, it's never a nice feeling when you lose, but there's always a reason why things happen, and I always try and look at it as a positive. In situations like this, it gives you a really good opportunity to analyse, examine, reassess what the situation is to date, to involve the whole team, and that's what we've done in an effort to try and get things as correct as we possibly can be. So yes, it's never fun losing a match, but it does give you the opportunity to reassess. And it was a close game, and we've lost 2, but we're very keen to bounce back. একদিকে যখন দলের বাকি সদস্যরা ব্যস্ত ফুটবল নিয়ে নিজেদের মধ্যে লড়াই করতে, তখন ব্যাট হাতে মাঠে ঢুকলেন রান মেশিন ইউসুফ পাঠান। শেষ আইপিএলে তার ব্যাট থেকে টানা 11টি বাউন্ডারি দেখেছিল ক্রিকেট প্রেমীরা। এবার সেই রকমই কিছু একটা দেখার অপেক্ষায় কলকাতার ক্রিকেট প্রেমীরা। তবে রয়্যালদের বিরুদ্ধে তাকে খেলানো হবে কিনা তা নিয়ে একটা ধোঁয়াশা রেখে দিলেন নাইট কোচ। Those run chases in future can be approached in a slightly different way, and we're always trying to improve the formation of the team in terms of the personnel and also the batting orders that will best suit chasing runs or setting a target. হয়তো ঝড়ের পূর্বাভাস। নেটে যখন ব্যাট হাতে কলকাতার বিস্ফোরক ক্রিকেটার ইউসুফ, তখন বরুণ দেব মেঘের ফাঁক থেকে সম্মতি জানালেন পাঠানকে। আগের 5টি ম্যাচে বল হাতে সাফল্য পেল, ব্যাট হাতে নিজের বিক্রম দেখাতে পারেননি। বেঙ্গালুরুর বিরুদ্ধে সমর্থকদের সেই আক্ষেপ সুদে আসলে পুষিয়ে দিতে নিজের ব্যাটিং ঝড়ের অপেক্ষায় ইউসুফ পাঠান। ক্যামেরায় চিরন্তন রায়ের সঙ্গে স্বর্ণেন্দু দাস, আর প্লাস নিউজ, কলকাতা।